আহা, মানুষ বলে কষ্ট না করলে কেষ্ট মিলে না। আমি জীবনে বহু কষ্ট করেছি, তাই আমি জমিদার হতে পেরেছি। কষ্ট যেমন করেছি কেষ্টও মিলেছে। এখন বুড়ো কালটা বসে বসে খেয়ে দিয়ে কাটিয়ে দেব। না, খাওয়া যাবে না। এই এদিক সেদিক দেখে দেখে কাটিয়ে দেবো, এই আর কি। কি বা করবো? আমার সংসারটা বড় হয়ে যাওয়ার কারণে আমার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। যাই ওদিকে যে দেখি বৌমারা ঘুম থেকে উঠলো কিনা, তাহলে যে গুদম ঘরটা যে খুলে দিয়ে আসি। কত অন্য ধ্বংসই না করছে ওরা। বৌমা, আসো, এসে গুদাম ঘরের সামনে লাইন দিয়ে দাঁড়াও। দাঁড়িয়ে মুড়ি বাতাসে নিয়ে যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। এই যে শুনেছ, চলো চলো চলো, তোমার বাবা মুড়ি বাতাস নিতে ডেকেছে। আর খবরের কাগজ পড়ে কোনো লাভ নেই। তোমার বাবার মতো কিপটে আমি একজনকেও দেখিনি। এত কিপটে আবার বিয়ের আগে আশেপাশের মানুষ বলতো, এই তুই তো কত ভাগ্যবান, তোর তো জমিদার বাড়িতে বিয়ে হচ্ছে। দেখতিস না কি জমিদার, আজ তো একটা কিপটে বুড়ো। বৌমা, এই বৌমা, দেখি তোমার শাড়ির আঁচলটা পাতো। এই নাও এক কৌটো মুড়ি, আর এই নাও একটু বাতাসা। বাবা, এই এক কৌটো মুড়িতে কতটুকু বা মুড়ি ধরে? 2 মুঠ। কিন্তু এই 2 মুঠ মুড়ি আর একটুখানি বাতাসা দিয়ে এক সকাল খেয়ে থাকতে পারে কেউ? বলেন। বেশি কথা বলো না, বেশি কথা বলো না, যা দিছি তাই খাও। বাপের বাড়ি তো এও জুটে না, এখানে এসে এত বড় বড় কথা কেন? যা দিছি তাই খাও। বৌমা, এখানে রুটি দাও। বৌমা, 2টা করে রুটি কেন দিয়েছো? একটা করে রুটি দাও। রাত্রে খাবে, রুটি খেয়ে কি করবে? কোনো কাজ করবে নাকি? যেহেতু শুয়ে থাকবে, আর এমনিও রাতে কম খেতে হয়। একটা রুটি দাও ওকে। বাবা, এটা কিন্তু ঠিক না। কোনো মানুষ কি একটা রুটি খেয়ে থাকতে পারে সারা রাত? তোমার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি একটা রুটি খেয়ে শুতে পারবো না। এখন থামো, আমি পারবো না একটা রুটি খেয়ে শুতে। না বৌমা, ওর এখান থেকে একটা রুটি তুলে আমার কাছে দাও, আমি নিয়ে ফ্রিজে রেখে দিই। কালকে ওটা গরম করে খাবা, ঠিক আছে? আর একটা কথাও বলবা না। এটা কি আমার আসলে বাবা? এত কিপটে আমি আজ পর্যন্ত কোনো মানুষের ভেতরে দেখিনি। এত কিপটে মানুষ কি করে হয়? বলি হারি তোমাকে, তুমি রুটি বানানোর সময় কয়টা বেশি করে রুটি বানাতে পারো না? তাহলে তো আর একটা করে রুটি খেয়ে প্রতিদিন ঘুমাতে যেতে হয় না। তোমার বাবা প্রতিদিন 2 কৌটো করে আটা দেয়। 2 কৌটো করে আটাতে কতটুকুই বা রুটি হয়? তাও যদি 2-1টা বেশি থাকে, তাও তোমার বাবা নিয়ে ফ্রিজে রেখে দিবে। উফ, এত কিপটে আমি আর কখনোই দেখিনি। তোমার বাবা ঘরের এক একটা কোণার এক একটা চালের দানার হিসাব নেয়, কতগুলো রাঁধতেছি কতগুলো ফেলতেছি। ও এত কিপটে আমি তো আমার বাপের জন্মেও দেখিনি। এই পুরো এলাকার ভেতরে তোমার বাবার মতো এত কিপটে নেই। উফ, এত কিপটে মানুষ হয় নাকি? তোমার বাবা একটা শ্রেষ্ঠ কিপটে, সেটা কি তুমি জানো না? আমাকে কেন বলো? আমাকে কিছু বলবে না এখন থেকে। যদি কিছু বলো তোমার বাবাকে যেয়ে বলো, যে আমাকে কখনো কিছু বলবে না।